ওকে, দেখো আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক ম্যাথ প্রিপারেশন 2024 থেকে 2000 সাল পর্যন্ত যুগজীকরণে লেকচার 3 নিয়ে আলোচনা করতেছি। আমরা লেকচার 3 তে এই পর্যন্ত আমরা কতগুলো এমসিকিউ সলভ করেছি? 32টা এমসিকিউ সলভ করেছি, তাই না? তো আমরা এতটুকু যেহেতু সলভ করে ফেলতে পারছি, আরো কিছু এমসিকিউ আছে সেগুলো সলভ করব। যেহেতু আমরা নির্দিষ্ট যুগজীগুলো করতেছি, এখন আসলে আমরা 33 নম্বর এমসিকিউ সলভ করব। তো তুমি যদি ভর্তি পরীক্ষার্থী হও তাহলে অবশ্যই কি করবা? ক্লাসটা সম্পূর্ণ করবা। এবং আরেকটা কথা, তুমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কি করে দেবা? সাবস্ক্রাইব করে দেবা। চ্যানেল নাম কি? সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার। আর ফেসবুক পেজ, তো তোমরা ফেসবুক পেজ থেকে ক্লাস করো, ফেসবুকে ক্লাস। এবং যদি তুমি ফেসবুক গ্রুপ এর সাথে যুক্ত না থাকো অবশ্যই কমেন্ট সেকশন লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও। তো চলো আমরা 33 নম্বর এমসিকিউটা করি। এবং এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা অনেকবার আসে। তো ইন্টিগ্রেশন 1e ln x dx। এখন কথা, এইটা সমান আমাদের কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তার আগে আসছে আমাদের, দেখো ডিউ আসছে 9 এবং 10 সালে, ডিউ 7 কলেজে আসছে কত? 19 এবং 20 19 এবং 20 সাল। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো আসছে 2 3, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কত? 15 এবং 16 সেশন আসছে। দেখো আরো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত? 11 এবং 12 সেশনে। এবং বুয়েট আসছে 2 এবং 3 সেশন। তাহলে একটা প্রশ্ন অনেক অনেক ইউনিভার্সিটিতে আসছে। দেখো অনেকবার আসতে পারে এবং অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ একটা। তো আমরা এটা সমাধান করি। তো তোমার প্রথম কাজ হচ্ছে এখানে আগে দেখা তুমি এখানে কি করতে পারো। ইন্টিগ্রেশন ln x dx, এই যে ইন্টিগ্রেশন ln x dx যে আছে, এই যে ইন্টিগ্রেশন ln x dx, এটাকে তুমি কি ইন্টিগ্রেশন কোন সূত্র অ্যাপ্লাই করতে পারো? তো অবশ্যই তোমাকে ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম, তাই না? সেই ফর্মুলাটা কি ছিল? এরকম u-v ফাংশন ছিল না? ইন্টিগ্রেশন u-v dx এটা ছিল। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাইতাম? যেটাকে আমরা ইন্টিগ্রেশন অন্তরীকরণ ইন্টিগ্রেশন করতে পারতাম না সেটাকে u ধরতে হইতো, আর বাকিটাকে আমরা কি ধরতাম? v ধরতাম। যেহেতু আমরা u, তাহলে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে অন্তরীকরণ করতে পারি, তাহলে du বাই কত? dx ইন্টিগ্রেশন কত? v dx। এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। এখন এইটা অ্যাপ্লাই করার জন্য আরেকটা রুলস মনে রাখতে হইতো, সেটা হচ্ছে কি আমাদের লিয়েট রুলস। দেখো আমরা এইখান থেকে বলছিলাম লগারিদম বা হচ্ছে লং লগ আই, যারা হচ্ছে আগের এমসিকিউ গুলো সলভ করেছে মোটামুটি 33টা এমসিকিউর আগের গুলা, তারা এই রুলসটা মনে রাখতে পারবে। তাহলে হচ্ছে কি এর মানে কি লগারিদম ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, তারপর এ মানে হচ্ছে কি অ্যালগরিদম ফাংশন, টি মানে হচ্ছে কত? ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনগুলোর মাঝখানে যেটা আগে আসবে সেটাকে ইউজ করবে, যেটা আগে আসবে সেটাকে আমরা কি ধরবো? ওকে, এই রুলসটা যদি মনে রাখো তাহলে এইখান থেকে আমরা সহজে সমাধান করে ফেলবো। দেখো তো এটাকে আমরা যেহেতু লন তার মানে প্রথমে আসছে, তাহলে এটাকে ইউ ধরবো। এখন আসো এটার সাথে একটা x টু দি পাওয়ার 0 লিখে, তাহলে আমাদের কি হচ্ছে কি অ্যালজেব্রিক ফাংশন চলে আসছে। তাহলে এখন দেখো আমরা একটাকে ইউ, তাহলে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এটাকে আমরা কি ধরবো? ইউ ধরবো, আর এটাকে বি ধরবো। ওকে, তাহলে আসো ইউ, তাহলে ln x কি রাখো? ln x মাইনাস সরি ইন্টিগ্রেশন কি আসবে? x টু দি পাওয়ার 0 মানে আমরা x লিখলাম জাস্ট dx, এখানে কিছু নেই, মাইনাস ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি 1 বাই তাহলে d dx ln x ইন্টিগ্রেশন dx। একবারে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দেব। আপার লিমিট কত হচ্ছে e আর লোয়ার লিমিট কত 1। এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এই সূত্র এটা বসাই দেব। তাহলে এখন দেখো আমরা কি পাবো? এইটাকে ln x তো ln x থাকবে, dx কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? জাস্ট একটা x পাবো, x পাইলাম, এখানে লিমিট বসাও। এখন আসো মাইনাস, এখানে ln x কে ইন্টিগ্রেশন করলে কত পাই? 1 বাই x পাই, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা? x পাবো। এখানে এখন আমাদের লিমিটটা বসাই দাও, এখানে আমাদের dx আছে। ওকে, এইখানে একটা dx দেওয়া লাগে, এখানে একটা dx দাও, বুঝছো? এখানে আমরা একটা dx। ওকে, তাহলে দেখ আমরা এই জায়গায় আরেকটা dx পাবো, ax কাটা, বুঝছো?
তাহলে আমরা কত পেলাম x ln x মাইনাস, দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা dx পাই, চাই dx ইন্টিগ্রেশন করলে কত পাবো x পাবো, তাই তো। এখন দেখো লিমিটটা বসাও, এখানে কত 1 আর এটা হচ্ছে কত e, 1 আর এটা হচ্ছে কত e, এইটুকু আমাদের আসতেছে। তাহলে এখন দেখো আমরা লিমিটটা বসাই দাও, x এর জায়গায় 1, তাহলে ln 1 মাইনাস 1 একটা পাইতেছো, সরি আমরা e বসাও, তাহলে এখানে কি পাবা x কমন নেবে, আচ্ছা x কমন আছে বসাও e ln e মাইনাস e, বুঝছো। আমরা এখানে বসাও মাইনাস 1 ln 1 এর মান তো আমরা জানি 0 এর কত মাইনাস এর কত আসবে 1, এটা 0 তাহলে মাইনাস 1 মিলে, তাহলে আমরা এখন কি পাইছি e ln e মাইনাস e, তাহলে এইটুকু আমরা কি পাবো, এখানে আমরা বসাইলে এটা 0 হয়ে যাবে, এই মাইনাস 1 মাইনাস প্লাস 1 হয়ে যাবে, আমরা এতটুকু পাইলাম। দেখো আমাদের এই যে ln e, আমরা তো ln e টা আমরা এইটার সমান আমরা কি লিখতে পারি ln e, এখানে 1 আছে তাহলে এইটার সমান কত লিখতে পারি 1 লিখতে পারি, তাই না। আমরা এইটার সমান 1 লিখতে পারি, তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে e মাইনাস 3 প্লাস 1, তাহলে মাইনাস কাটা, তাহলে আমরা থাকতেছে কত e = 1, এটাই হচ্ছে আমাদের आंसर। তো আশা করি ক্লিয়ারলি বুঝছো। এখানে আমরা একটু ভুল হয়েছিল যে হচ্ছে কি আমি এখানে dx দেইনি। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো এগুলো আসবে। তো কেমন হইলো একটু কমেন্ট করে জানিও যে এই টাইপের এমসিকিউ গুলো আসলে তোমরা পারবে কিনা। চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। দেখো এটা হচ্ছে আমাদের কি 33 নাম্বারটা গেল, এখন আমরা 34 নাম্বার এমসিকিউটা সলভ করব। দেখো আমাদের 34 নাম্বার এমসিকিউ সলভ। দেখো এটা আমাদের নির্দিষ্ট যুগলেরই, আমরা এখানে বলছি 0 আর এটা হচ্ছে কত 1, এখানে আমাদের dx ডিভাইডেড বাই √2x - 1, তো মাইনাসের x মাইনাসের কত x স্কয়ার। এই প্রশ্নটা সমান কত এটা আমাদের বের করতে হবে, এবং এই প্রশ্নটা অনেকবার আসছে। দেখো ডিউতে বিয়োগ প্রযুক্তি ইউনিটে আসছে, দেখো কত 22 23 সেশনে কত সেশন আসছে, আর তারপর আসছে কি হচ্ছে 21 22 আসছে 21 22, তারপর আসছে কি হচ্ছে কত 19 20 19 এবং 20 আসছে, এবং দাবিতে আসছে সেম প্রশ্নটাই কত 5 6 5 এবং 6 এবং 7 এবং 8 চলে আসছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটা রাজশাহীতে আসছে কি হলো 19 20 সেশন 17 18, এবং আসছে কি হলো 10 এবং 11 16 17 এবং 10 আর 11 চলে আসছে। দেখো এটা আবার কি, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে গেল কত 22 23 22 23 21 22 21 22, তারপর হচ্ছে 14 15 14 এবং 15 10 এবং 11। তাহলে দেখো একটা প্রশ্ন অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করার আগে আমার একটা সূত্র জানতে হবে। চলো আমরা সেই সূত্রটা একটু আগে দেখি, বুঝছো। এই সূত্রটা আমাদের আগে দেখতে হবে। চলো আমরা এই সূত্রটা একটু আগে দেখি। দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √2 কত স্কয়ার মাইনাস x স্কয়ার, স্কয়ার মাইনাস x স্কয়ার যদি এরকম থাকে তাহলে এটা আমরা লিখতে পারবো sin ইনভার্স এখানে হলো x ডিভাইডেড বাই কত প্লাসের c, এই সূত্রটা আমরা লিখতে পারি। তো আমরা যদি এখানে একটা জিনিস চিন্তা করি, এখানে কিন্তু কি আছে যে এই যে x এর সহগটা x স্কয়ার সহগটা সব সময় কি হওয়া লাগবে 1 হওয়া লাগবে, আর এখানে কত s করা হবে। তো চলো আমরা সেটা একটু দেখি। প্রথম কাজ এটাকে আমরা একটু সমাধান করব। আমরা এইরকম বানানোর চেষ্টা করি, তাহলে আমরা আসলে 0 1 তাহলে dx ডিভাইডেড বাই √2
দেখো এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার আছে, আমরা এটা জানি। এটাকে আমরা কি করবো, তাহলে আমি এখানে একটা মাইনাস কমন নেব। দেখো আমরা মাইনাস কমন নিলে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস কত 2x না, এতটুকু আমরা কমন নেব। তারপর আসো ইন্টিগ্রেশন 0 আর এটা হচ্ছে 1 dx ডিভাইডেড বাই কত রুট ওভার মাইনাস কমন নিলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2x কত প্লাস 1। দেখো আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বানাইলাম, এখানে কত প্লাস 1 আছে তাহলে মাইনাস 1 দিয়ে দেব, তাই না? এতটুকু তো আমরা লিখতে পারি। এটার পরিবর্তে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 1 তাহলে আমরা dx রুট ওভার কত রুট ওভার মাইনাসের কত, এটা আমরা পাইতেছি কি হচ্ছে x মাইনাসের কত 1 হোল স্কয়ার প্লাস মাইনাসের কত 1। এখন আমরা এটার সূত্রের সাথে যদি মিলা মাইনাসটা গুণ করে দাও তাহলে আমরা কি পাবা 0 আর একটা 1। তাহলে আমরা এখানে কি dx ডিভাইডেড বাই, যদি আমি কি মাইনাস গুণ করে দিই তাহলে প্লাস হয়ে যাবে 1 প্লাস, তাহলে কি মাইনাস আসবে মাইনাস কত x মাইনাস হোল স্কয়ার না x মাইনাস 1 হোল স্কয়ার, এতটুকু পাইতেছি। এখন দেখো তুমি এটার উপর স্কয়ার মানে এটা a এটা b সূত্র আসছে সহজে চলে আসছে। আমরা এইটুকু মুছে দিচ্ছি, এই সূত্রটা নোট করে রাখো, পাশাপাশি এইটুকু নোট করে রাখবা। তাহলে দেখো তো, তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো, তাহলে আমরা সূত্র অনুসারে কি সাইন ইনভার্স এইটুকু যদি তুমি x ধরতা তাহলে একই কথা আসবে। তাহলে x এর মান কত x মাইনাস 1, এখানে এর সহগ কত আছে 9, এতটুকু। তাহলে আমাদের লিমিটটা বসাও, এখানে লিমিট কত এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এখানে 1 0 বসাই দেখো, তাহলে প্রথম 1 বসাও তাহলে কত আসবে sin ইনভার্স 0, তাহলে মাইনাসটা রাখলাম এখানে। আচ্ছা দেখো আমরা এখানে বসাও, তাহলে কি আসবে sin ইনভার্স x মাইনাস 1 তার মানে কত 0 হয়ে যাবে, মাইনাস x এর মান মাইনাস 1 তাহলে কত আসবে sin ইনভার্স মাইনাস 1, মানে sin ইনভার্স মাইনাস 1 মানে কত, এটা তো 0 দরকার আছে। আর এখন বলো sin ইনভার্স মাইনাস 1 মানে কত, মানে কত ডিগ্রির মান মাইনাসের 1 আসে। আমরা এর মানটা কি দুইটা অংশে পাবো, একটা মাইনাস আসবে, তাহলে আমরা কি মাইনাসটাকে একটু বের করে নিব, তখন কি এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আর সাইন ইনভার্স তখন আমরা এইভাবে লিখতে পারি সাইন ইনভার্স 1। দেখো সাইন ইনভার্স 1 এর মান কত, আমরা এটা জানি সাইন ইনভার্স 1 এর মানে কত 90 ডিগ্রি, তাহলে এটা পরিবর্তে আমি লিখব পাই/2, এটা আনসার। এখন যদি এইটুকু থাকতো তাহলে এখানে মাইনাস দিয়ে লিখতে পারতো। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো আমাদের কি হচ্ছে 34 নম্বর এমসিকিউটা সমাধান করে ফেললাম, আমাদের আরো অনেক এমসিকিউ আছে, এগুলো আমরা সমাধান করব। তো আপাতত এই পর্যন্তই থাকো, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।